হ্যালো বন্ধুরা, তাজ 99 বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই মেমোরি কার্ড ব্যবহার করি, পেন ড্রাইভ ব্যবহার করি। অনেক সময় নিজের অজানা সত্ত্বে পেন ড্রাইভ মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যায়, যেখানে আমাদের প্রয়োজনীয় অনেক তথ্য থাকে, সেইগুলো হারিয়ে ফেলে আমাদেরকে অনেক দুশ্চিন্তায় পড়তে হয়। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি টিউটোরিয়াল দিচ্ছি, যেই টিউটোরিয়ালটি দেখার পর আপনি আপনার টেনশন মুক্ত হবেন, অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলো মেমোরি থেকে খুব সহজে উদ্ধার করতে পারবেন। বন্ধুরা, আর দেরি না করে আমি দেখাচ্ছি সেটা কিভাবে করবেন। বন্ধুরা, গুগল সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন ফ্রি ডাটা রিকভারি সফটওয়্যার, লিখে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে এই যে আপনারা খেয়াল করে দেখুন, ফ্রি ডাউনলোড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, আমি সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করেছি এবং ইনস্টলও করে রেখেছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার একটি পেন ড্রাইভ আছে, যেই পেন ড্রাইভটি আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি না এবং পেন ড্রাইভটি ফরম্যাট করা। আমি আজকে দেখব এই সফটওয়্যারটি দিয়ে আসলেই কি হারিয়ে যাওয়া ফাইলগুলো ফিরে পাওয়া যায় কিনা, সেটা আজকে আমি দেখব, প্লাস আপনারাও দেখবেন। তাহলে বন্ধুরা, আমি আমার ডাউনলোডকৃত ফাইলটি এখন ওপেন করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে। এটি হচ্ছে এই সফটওয়্যারটির ইন্টারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ড্রাইভ দেখা যাচ্ছে। আমরা প্রথমে যে ড্রাইভগুলো দেখছি এগুলো হচ্ছে আমার হার্ড ড্রাইভ, আর নিচে যেই একটি ড্রাইভ দেখতে পাচ্ছি এক্সটার্নাল ডিভাইস, পেন ড্রাইভটির নাম হচ্ছে তাজ 99। আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক, এই পেন ড্রাইভটির মধ্যে কিছু নাই। আমি আগেই বলেছি যে পেন ড্রাইভটি আমি আগে থেকেই ফরম্যাট করে রেখেছি। বন্ধুরা, এখন এই সফটওয়্যারটি দিয়ে কাজ করতে হলে আমার অবশ্যই আমি যেই ড্রাইভটি স্ক্যান করব অর্থাৎ রিকভার করব সেই ড্রাইভটি আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা, তাহলে আমি আমার পেন ড্রাইভটি আমি এখান থেকে সিলেক্ট করছি এবং এখানে আপনারা খেয়াল করে দেখবেন স্ক্যান নামে যেই অপশনটি আপনারা পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ড্রাইভটি আস্তে আস্তে স্ক্যান হবে। আমি দেখতে পাচ্ছি যে আমার ড্রাইভটি স্ক্যানের কাজ চলতেছে। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন আছে, এখানে আমরা কত মিনিট সময় লাগবে এই ফাইলটি স্ক্যান হতে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা অবশ্যই জানি রিকভারি সফটওয়্যার দিয়ে কোনো কিছু যদি স্ক্যান করি বা রিকভার করি একটু সময় লাগে। তো বন্ধুরা, সেইটুকু সময় আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আমার এই পেন ড্রাইভটি 4 GB, আশা করি এটা বেশি একটা সময় লাগবে না। বন্ধুরা দেখুন, দেখুন আমার পেন ড্রাইভে আস্তে আস্তে ফাইলগুলো আসতে শুরু করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা নামে একটি অপশন আছে, এমপিজিপি গ্রাফিক্স নামে একটি ফাইল আছে, MP4 মাল্টিমিডিয়া ফাইল নামে একটি ফোল্ডার আছে, 3GB মাল্টিমিডিয়া ফাইল নামে একটি ফোল্ডার আছে। বেশ কিছুদিন আগে পেন ড্রাইভে কী ছিল আমার নিজেরও জানা নাই, তো আমি রিকভার করে দেখি আসলে এই পেন ড্রাইভটির মধ্যে কী ছিল। এই সফটওয়্যারটি আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই ইজিলি যে কোনো হারিয়ে যাওয়া ফাইল আপনারা খুঁজে পাবেন। বন্ধুরা, সফটওয়্যারটির নাম এখনও বলা হয়নি। সফটওয়্যারটির নাম হচ্ছে ইজি ইউজ ডাটা রিকভারি ওয়েজার ফ্রি। তো বন্ধুরা, অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ফ্রি হলেও সফটওয়্যারটি 100% কাজ করবে। তাহলে বন্ধুরা, যেহেতু আমি টিউটোরিয়ালে আছি, আমি টিউটোরিয়ালটি বেশি লম্বা করতে চাচ্ছি না। এখন পর্যন্ত যে ফাইলগুলো স্ক্যান হয়েছে আমি এগুলোর মধ্যে থেকে এখন দেখব যে আমার এখান থেকে কি কি ফাইল আমরা সংগ্রহ করতে পেরেছি। তো বন্ধুরা, আমি এখান থেকে সিলেক্ট করলাম ক্যামেরা, ওকে, এমপিজিবি গ্রাফিক্স, ওকে, আর 3GB মাল্টিমিডিয়া, ওকে। এই বন্ধুরা, এখানে আপনাদেরকে এভাবে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আপনি কোন ফাইলটি এখান থেকে সংগ্রহ করবেন
সেটি এভাবে কমান্ড করে দেওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রিকভার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি অপশন এসেছে। এখানে আমাদেরকে যে কমান্ডটি দিয়েছে তো জিজ্ঞাসা করছে আমরা এই ফাইলটি এখন কোথায় রাখবো। তো বন্ধুরা আমি এই ফাইলটি ডেস্কটপে রাখছি, ওকে করে দিলাম। এই দেখুন কত স্পিডে আমার ফাইলগুলো রিকভারি হয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখুন বন্ধুরা আমি একটি পিকচার এখানে দেখতে পাচ্ছি যে আমার একটি পিকচার আমি পেয়েছি। এই যে দেখুন বন্ধুরা এখানে আরেকটি ফাইল আমরা দেখতে পাচ্ছি, এটা 3GP ভিডিও ফাইল। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে ডাটা রিকভারি করা যায়। বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনারা যারা এই সম্পর্কে জানেন না আপনার বন্ধুবান্ধবদেরকে এই সফটওয়্যারটি সম্পর্কে বলবেন যে এই ধরনের সফটওয়্যার আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। রিকভারি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে হারিয়ে যাওয়া ডাটা পিকচার রিকভারি করা সম্ভব। বন্ধুরা আমার আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অবশ্যই দেখবেন। বলে যাবেন না বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।